এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রবাসীরা আসলে কীভাবে নির্ভুলভাবে দেশে টাকা পাঠাতে পারে ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাপারে একটা ভিডিও করব। আজকে সেই বিষয়ে আলোকপাত করব। আমি যে শাখায় আছি এটা একটা গ্রামীণ শাখা, ডিগ্রি চরহাট শাখা, কালকিনি। এখানে প্রচুর লোক বাইরে থাকে এবং ব্যাংকে প্রচুর টাকা বিদেশ থেকে আসে। তো এখানে আমি জয়েন দিয়ে যেটা প্রথমেই দেখলাম যে যারা প্রবাসীরা টাকা পাঠায় তাদের ভাই বোন, বাবা মা, ওয়াইফ একটা ব্যাপারে খুব কমপ্লেন করছে, সেটা হচ্ছে টাকা আসতে দেরি হচ্ছে, টাকা জমা হয় না। 3-4 দিন হয়ে গেছে, এখনও টাকা জমা হয় না। তো আমি বললাম যে আপনার রিসিপ্টটা একটু দেন, আমি একটু দেখি, যিনি টাকা পাঠিয়েছেন ওই রিসিপ্টটা আমাকে একটু দেন, আমি একটু দেখি। তা আমি দেখলাম যে নাম ঠিক আছে, যিনি টাকা পাঠিয়েছেন নাম ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, কিন্তু শাখা ভুল আছে। শাখা দেখা যায় যে কালকিনি আছে বা মাদারপুরে আছে। সেক্ষেত্রে ওই রাউটিং নাম্বার না দেওয়ার কারণে কালকিনি অটো সিলেক্ট হয়ে গেছে। তা আমি নিজে উদ্যোগে এটা কিভাবে রেমেডি করা যায় বা প্রতিকার করা যায়, কিভাবে জিনিসটা সহজ করা যায়, নির্ভুল করা যায়, নিজে থেকে একটা চিন্তা করলাম। আমি নিজে একটা ফরম্যাট তৈরি করলাম। তাদের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, শাখার নাম সম্বন্ধে একটা ফরম্যাট তৈরি করলাম আনঅফিসিয়ালি, যেটা আমি নিজে প্রিন্ট দিয়ে সব কিছু তথ্য দিয়ে আবার নিজে সিল স্বাক্ষর দিয়ে নিজে দায়িত্ব নিয়ে এটা করে দিলাম, তাদের হাতে দিলাম। যে বললাম যে আপনারা এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যেভাবে পারেন তাদেরকে দিবেন, বলবেন যে এইখানে যা লেখা আছে জাস্ট এইভাবেই আপনি টাকাটা পাঠান, তাহলে আর সমস্যা হবে না। আমি আপনার সাথে সেই ফরম্যাটটা একটু শেয়ার করছি, এখানে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই ফরম্যাট। দেখেন এখানে নাম, মানে আপনি যিনি প্রবাসী আছেন, যার নামে টাকা পাঠাবেন, সেখানে দেখেন নাম আছে, ধরেন এমডি রাকিবউদ্দিন, আমার নামটা লিখে দিছি। অ্যাকাউন্ট নাম্বার, অনলাইন অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সব সময় অনলাইন অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন, 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এখানে দেখেন 13টা ঘরে আছে, আমি স্টার মার্ক করে দিছি। গ্রাহকের নাম্বার কনফিডেন্সিয়াল, এটা শেয়ার করা যায় না, এই জন্য আমি স্টার মার্ক করে দিছি। এখানে আপনি 13টা অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ব্যাংক দেখেন অগ্রণী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ ডিগ্রি চরহাট শাখা ব্রাঞ্চ। রাউটিং নাম্বার, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি রাউটিং নাম্বার হচ্ছে ব্যাংকের একটা মোস্ট আইডেন্টি। আপনি রাউটিং নাম্বার দিলে ওই শাখাটাই আসবে, অন্য কোনো শাখা আসার কোনো সুযোগ নেই। সো আপনি যেটা ভুল করে অনেকেই, যে ওই নাম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলে কালকিনি বাড়ি, দেখা যায় কালকিনিতে চলে আসছে বা মাদারপুরে চলে আসছে। যদি আপনি রাউটিং নাম্বারটা দেন, যেই শাখার আপনার অ্যাকাউন্টটা, যেই শাখা, ওই শাখার রাউটিং নাম্বারটা দিলে আপনার ওই শাখাটাই চলে আসবে। সেই ক্ষেত্রে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেহেতু এটা একটা আনঅফিসিয়াল ফরম্যাট, একটা সাদা ফরম্যাট, একটা মানে কোনো প্যাডে নেই, এই জন্য আমি এই ক্ষেত্রে আমি আমার সিলটা দিয়ে দিই এবং স্বাক্ষর দিয়ে নিই দায়িত্ব নিয়ে, যেহেতু আমি বলছি যে আপনি এই নাম্বারে টাকা পাঠালে আসবে। তো সেক্ষেত্রে আমিও তো ভুল দিতে পারি বা আমিও তো অন্য কারো নাম্বার দিতে পারি, সেক্ষেত্রে আমি যাতে বলতে পারি না আমি ঠিকটাই দিয়েছি, সেজন্য আমি আমার সিলটা দিয়ে দিই, আমার স্বাক্ষর দিয়ে দিই যে না, এটাই প্রাপকের নাম্বার, এই নাম্বারে টাকাটা পেলে প্রবাসী যেই টাকাটা পাঠায় সে প্রপারলি বুঝে পাবে। এভাবে যদি আপনারা টাকা পাঠান, দেখেন আবার নামের জায়গায় নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার এটা 13 সংখ্যার একটা অনলাইন নাম্বার, ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ ডিগ্রি চরহাট ব্রাঞ্চ, যে কোড নাম্বার দেওয়া আছে 10-583, প্রত্যেকটা ব্রাঞ্চে কোড আছে, আপনি জেনে নেবেন। আর রাউটিং নাম্বার প্রত্যেকটা শাখার আলাদা রাউটিং নাম্বার, এটা আমার শাখার রাউটিং নাম্বার, প্রত্যেকটা শাখারে আলাদা রাউটিং নাম্বার থাকে, এটা আপনি ব্যাংকে গিয়ে চেয়ে নেবেন বা জেনে নেবেন। এরকম করে নিলে আপনারা ভোলার কোনো সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।